হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকল ভালো আছো। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়েছি আমি মোহাম্মদ সাব্বির। আজকের ভিডিওটা প্রতিদিনের মতো না, পুরাই অন্যরকম। আজকে করবো একটা বিট এন্ড চোকারের সামনে একটা বিট করব, তোমরা করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ করবা, স্কিপ করলে কিছুই বলবো না। যাই হোক, আমরা চলে যাই মূল পয়েন্টে। দেখতে হচ্ছে আমরা কিন্তু অবশেষে বিট করা শুরু করে দিয়েছি, আর আমাদের বিট শেষও হয়ে গেছে। কিন্তু ফাইনালি বিটের যে রূপ আমাদের ভাল লাগতেছে না, তাই আমরা মানে কাঁচা থাকতে এটা ফুটিং করে দিছি। ফুটিং করার পরে ফাইনালি একটা যে রূপ আইছে, আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু আরো ভালো লাগতো আমরা যেই মহাজন, ঘর মহাজন, তাকে বলছি যে আমাদের কালো টাইস এন্ড লাল টাইস 3-4 পদের টাইস এনে দিত। মানে ফ্লোর টাইস আমরা 3-4 পদ দিয়ে করে দিব। অস্থির ভাবে করে দিতে চাইছিলাম, কিন্তু মহাজন বলে যে আনতে পারবো না, যা আছে তা দিয়ে করো। তো আমাদের কিছু করার নাই, আমরা কি আর যার ঘর তারই তো কোনো খবর নাই, বুঝতেই তো আছেন আপনারা। তারপর আমরা স্ক্রিনে যে টাইসটা লাগাইছি, সেই টাইসটা দিয়েই মানে একটু কোন রকম করে দিছি। আর ওই যে সেলাফের কালো টাইস লাগাইছিলাম, এই কালার টাইসটা দিয়ে করে দিছি কোন রকম। যদি মহাজন আমাদের এনে দিত কালার টাইস, লাল টাইস, এমন ব্লু টাইস, আমরা চাইছিলাম 3 কালার দিয়ে করবো। কিন্তু সে একটা ডিজাইন হইতো। এখন তো আয়না দেয় না, আমরা কি করার, আমরা কি আর কিছুই করার নাই। যেখানে মহাজনই চায় না, আর আমরা কি করবো? মহাজন বলছে যা আছে তা দিয়ে করে দাও। যাক গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবো কোনো পরবর্তী ভিডিও। আর আমরা কিন্তু আজকে ফুটিং করতে আইছিলাম, কিন্তু সবাই 2 জায়গায় বয়ান, কালকে সকালে ফুটিং করবো। যাই হোক, কালকে ভিডিওর জন্য সবাই অপেক্ষা থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবো কোনো পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।